السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের হায়াত এবং মৌত দিয়েছি পরীক্ষা করার জন্য, যে দেখব কে ভালো আমল করে, কে সবচেয়ে ভালো আমল করে। এই পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাই আমাদের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান সম্পদ। আমাদের হায়াতে জিন্দেগি শুরু হয়েছে, তো আমল ইবাদতের পরীক্ষা চলছে। পরীক্ষার হলের মধ্যে যদি কেউ লেখার পরিবর্তে অন্যমনস্ক হয়ে অ্যান্সার করা বাদ দিয়ে বসে খেলাধুলা করে, এদিক ওদিক তাকাতুকি করে, তাহলে তার রেজাল্ট যেরকম খারাপ হয়ে যায়, সে ফেল পড়ে যায়। ঠিক ওই রকমভাবে আমাদের হায়াতে জিন্দেগির সময় যদি আমরা অপচয় করি, তাহলে আমরা কিয়ামতের ময়দানে আমল ইবাদতের পরীক্ষায় ফেল পড়ে যাব। আর ফেল পড়লেই জাহান্নাম, আর যদি পাশ করতে পারি তাহলেই জান্নাত। তাহলে আমাদের এই পরীক্ষার সময়টাকে সেই রকমভাবেই গুরুত্ব সহকারে মূল্যায়ন করে সময়কে কাজে লাগাতে হবে। আমল ইবাদতের মধ্যে সময়টা অতিবাহিত করতে হবে, যেন আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের আমলের মধ্যে কেটে যায়, আমাদের সমস্ত কাজ ইবাদত হয়। মুসলমানের সমস্ত কাজই তো ইবাদত হবে। মুসলমানের খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আয় ইনকাম, যা কিছু করবে মুসলমানের সব ইবাদত হবে। একটু চিন্তা ভাবনা করে, একটু খেয়াল করে যদি আমরা আমল করি, কাজ করি, তাহলে সেটাই হবে আমার ইবাদত। মুসলমানের সমস্ত দিন রাত 24 ঘন্টা তার আমল নামার মধ্যে সব লিখতে থাকবে ফেরেশতারা। শুধু একটু নিয়ত এবং নেক আমল, মাসনুন দোয়া, এগুলি যদি আমরা আমল করি, তাহলে আমাদের দিন রাত 24 ঘন্টা এটা ইবাদতের মধ্যে লেখা হবে। কাজকর্মের মধ্যে যাই, তখন যদি আমরা এরকম নিয়ত করি, আল্লাহ আমি তো আমলই করতেছিলাম, তো আমলই তো করতাম, দুনিয়া আমাদের জরুরত দিয়েছ, খাওয়ার প্রয়োজন, পড়ার প্রয়োজন, ইনকাম করার জন্য বের হতে হয়। আল্লাহ আমি যে যাচ্ছি, আমার রিজিকের মধ্যে তুমি বরকত দান করো, আর যে ইনকাম করব হালাল ইনকাম করে, এটা খেয়ে আমি আমার ছেলে মেয়ে, স্ত্রী পরিবার সকলকে নিয়ে আমল করব। আল্লাহ তুমি এটার মধ্যে বরকত দান করো। এরকমটি যদি নিয়ত করি, আর নিয়ত করি সারাদিন আমি জিকির হারাতে থাকব, আল্লাহ এই তো কালিমা তৈয়বা, ইস্তিগফার, দোয়া, দরুদ শরীফ, হাতে কাজ করব, মুখে জিকির করব, এরকম খেয়ালে যদি আমরা ভাবে আমল করতে থাকি, তাহলে আমাদের সারা দিন যে কাজ করব, এই কাজটা কাজ হবে না, কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে। তবেই তো মুসলমান কামিয়াব হবে। কিয়ামতের ময়দানে আমল নামার মধ্যে যখন দেখবে বান্দা যেরকম সারা দিন রাত 24 ঘন্টা আমার আমল ইবাদতের মধ্যে কেটে গেছে, আমার আমল নামার মধ্যে সব লেখা হচ্ছে, তখন সে অনেক খুশি হবে। আর পাশের ভাই, একই সঙ্গে একই বাড়িতে থাকলাম, যে আমল করলো, এরকম আমল করলো, তার তো অনেক সব হয়ে যাবে,
তার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত সব লেখাই থাকবে। আর যে এটা থেকে গাফিল থাকবে সে তো সারাদিন তার সময়টা অপচয় কেটে যাবে। তখন আফসোস আর পরিতাপ হবে, আহারে কি করেছি। আল্লাহ পাক তো আমাদেরকে হায়াত দিয়েছিলেন আখিরাতের জিন্দেগি সুন্দর করে সাজানোর জন্য, জান্নাতকে সুন্দর করে সাজানোর জন্য, আমল করার জন্য। আমরা আমল করি নাই, এটা আমার জন্য অনেক আফসোস আর পরিতাপ। তখন করলে কোনো লাভ হবে না। প্রিয় দেশবাসী, আমরা সব সময় চিন্তা করব আমাদের কোনো মুহূর্তে যেন আমল ছাড়া না কাটে। আমরা ভাত খাবো, এটাই ইবাদত হবে। আমরা নাস্তা করব, এটাই ইবাদত হবে। আমরা ঘুমাবো, সেটাও ইবাদত হবে। সব কিছু আমাদের ইবাদত হবে। যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন। এটার জন্য শুকরিয়া দেই। সব সারা জীবন যদি সিজদায় পড়ে থাকি তাহলে এটার শুকরিয়া শেষ হবে না। কেননা মুসলিমের ঘরে যে জন্ম নিয়েছে তারা সকলেই জান্নাতি। কেননা একবার যে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কালিমা তৈবা পড়বে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এই জন্য আমরা সব সময় আমলের সাথে থাকব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।